এই বসাটা উল্টে উল্টে লাগছে না একটু, এর মধ্যে এখানে ফাঁকা, দু সাইডে মানে এমন ভাবে বসেছে মনে হচ্ছে এই জায়গাটা মনে হচ্ছে কোনো খারাপ জিনিস আছে, মানুষ বসবে না, কিন্তু এই জায়গাটা বসলে বেশি নাকি পাওয়া যাবে। মায়েদেরকে বলছি একটু আগে চলেছেন তো ভাইরা, এটা আগে চলেছেন। মা বোনদেরকে বলছি একটু আগিয়ে চলে আসুন, আগিয়ে আগে চলে আসুন। আগে আসলে পরে অনেকে মা বোনেরা আসবেন, ঠিক আছে একটু আগে আগে চলেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم وصدق رسوله النبي العامر الماتن الكريم. وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مددار فارق ركبنا فارق مددار فارق ركبنا فارق গোসল দেবে ঘরের বাহিরে পাই যদি দেখা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মদিনা করে গো আমরা, মদিনা মদিনা করে গো আমরা, যারা যাবে সোনার সোনার মদিনায়। মদিনায় গিয়ে সালাম জানাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বক্সের সাউন্ডটা কমিয়ে দেন একটু। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে খাজা বাবা জিন্দাওলি জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমরা কার গোশ খাই? তাহলে তাহলে আওয়াজ আসতে না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে। খাজা মরা নাই মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দাওলি খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে। খাজা
মরা নাই দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। দয়াল খাজা আসলেন তিনি ভারতের বুকে, এখন তিনি জেগে আছে অতীম পরম শোকে। জোরে আরে খাজা বাবার দিলের ভিতর, জোরে বলে আরে খাজা বাবার দিলের ভিতর সবই জেনে যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজা মরা নাই রে। তো জোর হয় না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, জোর হবে না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। এইটুকু সুবহানাল্লাহ। আমরা মানুষ মুসলমানের মনে হচ্ছে আওয়াজ নিচে নেমে যাচ্ছে। কি ইমান কমজোর হতেছে, কি ঠিক না? ইমান কমজোর হতেছে, আর ইমান কমজোর হলে পরে বাবা দিয়ে আওয়াজও কমজোর হবে, কি ঠিক না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন আরে খাজা বাবার লোটার ভিতর আমা সাগরের পানি এটে যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজা মরা নাই রে। আচ্ছা বল বাবা খাজা মরা না জিন্দা? এর জোরে বলেন না। জিন্দা না মুর্দা? জিন্দা। এখন কিছু মানব বলছে খাজা ওলিরা সব মুর্দা, মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, বুঝে না? সব রকমের ট্যাবলেট দিব বা একটু ধৈর্য ধরে শুনতে হবে। শুনবেন তো? জি, কে কে শুনবেন না হাত তোলেন। এখনই বলছে যে শুনবো, আবার হাত তুলে বলছে শুনবো না। শুনবেন তো? ওই মাইক ম্যান তাকান, এই ফ্যানের হাওয়াটা এদিকে দিন তো। আপনার মাইক খুব সুন্দর বাজছে ভাই, মাশাআল্লাহ। আমার দিকে হাওয়া দিলে পরে ওই ধরুন ঘাম বা ঠান্ডা খেলে গলা বসবে, আরো না জালসা করতে পারবো না। বেরাদার, তাহলে খাজা মুর্দা না জিন্দা? কি জোরে বলে? আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে যারা আল্লাহর ওলি আছে তারা সব মাটির সঙ্গে মিশে গেছে। না বাবাজি না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি ওলিরা কখনো মরে না, তারা জিন্দা আছে। আল্লাহ জিন্দা না মুর্দা? জোরে বলেন না। আচ্ছা আমি মাইক বন্ধ করে দেবো, বলেন জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। বলছে যে মাইকে মৌলবি উপায় আছে, তো জোরে জোরে বলছে যে মাইক ছাড়া আমি নারে তাকবীর দেবো নাকি বলছে? বেরাদার মুআজ্জাজ সামানি গ্রাম, আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আজ কিছু আপনাদেরকে হক কথা বলবো নাকি বলছেন? ও মা খালা চিন্তা করবেন না, মা বোনদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা পোশাক পরা হারাম। এই মহিলাদেরকে বলবো ইনশাল্লাহ। এই যুবক ভাই আপনার দাঁড়িয়ে কোনো ভাই একটু ভিতরে আসেন না জি, 8 ঘন্টা হোক 1 ঘন্টার জন্য হলো ভিতরে বসেন, দাঁড়িয়ে থাকবেন না। আমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তা আমাকে খুব কষ্ট লাগে। আপনারা ভিতরে চলে আসুন, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা, ওলিকে কখনো তোমরা মুর্দা বলিও না, ওলিরা হলো জিন্দা। এটাই বাবা ফেরেশতাদের আকীদা। ওলিরা হলো জিন্দা, এটা হলো তাবেনদের আকীদা। ওলিরা হলো জিন্দা, এটা বাবা আপনার কিনা সুন্নিদের আকীদা। জোর বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ মুহাম্মদ সাহাবায়ে কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা ওলিদেরকে মহব্বত করবে তারা নবীগণকে পাবে, যারা নবীগণকে পেয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তারা আল্লাহকে পেয়ে যাবে। যারা আল্লাহকে পেয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরা, তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তা আপনাদের কি মামা একটা দলিল দিতে চাই আল্লাহর ওলিগণ জীবিত না মুর্দা? এটা আপনাদেরকে একটা দলিল দিতে চাই। আজকে অনেকে ওয়াহাবি বানিয়েছে, আজকে অনেকে দেওবন্দি বানিয়েছে, অনেকে লামাদাবি বানিয়েছে। তারা বলতেছে ওলি মানা চলবে না। আল্লাহর পবিত্র কোরআন বলছে ওলি যদি না মানো, ওলির হাতে যদি বায়াত না হও, তুমি সঠিক পথ খুঁজে পাবে না। কি গো, ঠিক না? ওলির হাতে বায়াত হবে, তা বলে ওয়াজি যাত্রার হাতে হইলে। জি, এখন কোনো আপনার হয়তো বলছে আমি পীর, আমার হাতে বায়াত হও, আর মুজ গেলে হলদে হলদে করেছে, দাড়ি গেলে হলদে হলদে, নমাজে এক ওয়াক্ত পড়ে নাও, আর সে এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও, জেনে নিতে হবে পাকা ইবলিস শয়তান আছে। কি গো, ঠিক না? বামাদি যারা ওলি হবে নমাজের কথা বলবি, যারা ওলি হবে হজের কথা বলবি, যারা ওলি হবে যাকাতের কথা বলবি, যারা ওলি হবে বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকরাম, তারা নবীর পথের কথা বলবে। যারা ওলি হবে বাবাজি মুসলমান, তারা সঠিক পথ দেখাবে। এটাই হলো আল্লাহর ওলি। আর যারা বলবে আমার হতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা করা লাগবে না, তোমাকে যাকাত দেওয়া লাগবে না, জেনে নিতে হবে পাকা আবু জাহেলের দল। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি বাবা, আমি ওয়াজের একটু টিলার দিচ্ছি। কি দিচ্ছি? ওয়াজের টিলার। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আমার মা বোনদেরকে বলতে চাই গো মা জননী, আপনাদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে, তবে এখন নয়, লাস্টে বেলায় বলবো। এখন যদি বলি তো মা বোনেরা বলবে চল রে বাবু আমাদের ওয়াজ হয়ে গেল। ঠিক না? বলবে না? স্যার বলবো বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, ওলিগণ জিন্দা আছে না মুর্দা? চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বাবাজি দিল্লির সরজমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, তার নাম বাবা হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মুরিদেরা বলছে, বলে হুজুর গো ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদদেরকে আপনার কিছু কথা বললেন না বাবা। একদিন পার হয়ে গেল, তবু আপনার প্রশ্নের উত্তর দিলেন না। 2 দিন পার হয়ে গেল, আপনার প্রশ্নের উত্তর দিলেন না। 3 দিন পার হয়ে গেল, বাবা প্রশ্নের উত্তর দিলেন না। 4 দিনের বেলায় হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছ গো আমার মুরিদেরও, তবে শোনো গো শোনো, আমার কয়েকদিন পরে ইন্তিকাল হবে, আমার লাশটা যে ঘরের ভিতরে থাকবে, আমার লাশটাকে তোমরা গোসল দিবে না। বলে কেন গোসল দেব না? আমার লাশটাকে আল্লাহর ফেরেশতারা আমার লাশটাকে গোসল দেওয়াবে। তোমরা যখন দেখতে পাবো লাশটাকে ঘরের ভিতর থেকে বের করে নিয়েছে, জানাজার মাঠে রাখবো, পশ্চিম দিক থেকে একজন পর্দাওয়ালা ব্যক্তি আসবে, উটের উপরে সওয়ারি করতে করতে, ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজ পড়বে। জোর বলেন না
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সাবিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে জোরে আপনার কিনা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বাবা ঘরের ভিতরে তিনার লাশটা আছে। আল্লাহর ফেরেশতারা তিনার লাশটাকে গোসল করাতেছে। গোসল করা যখন হয়ে গেল, সমস্ত মুরিদেরা হযরত সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে নিয়েছে। যখন বাবা জানাজার মাঠে নিয়ে এসেছে, জানাজার মাঠে যখন আপনার নিয়ে আসো বাবাজি অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে বাবা জানাজার নামাজ পড়াবে। সে কিন্তু বাবা অনেক লেটের ভিতরে ঢুকেছে। উনি আসার পরে বলছে, ভাই তোমরা নিজের নিজের কাতার হয়ে দাঁড়িয়ে দাও, এখন আমি জানাজার নামাজ পড়বো। সমস্ত মুরিদেরা বলতেছে, বলো হুজুর হুজুর আপনি আমাদের হুজুরের জানাজার নামাজটা পড়িয়ে দেন। যেমন বাবা জানাজার নামাজটা পড়ানো হয়ে গেছে, এদিকে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির মুরিদরা বলছে, হুজুর আপনার তো চেহারা মুখ ঢাকা রয়েছে, একটু আপনার পরিচয়টা দেন। আমাদের হুজুরের জীবনীর কিতাব লিখবো, তিনার নামটা তো লিখতে হবে, আপনার নামটা পরিচয়টা আমাদের জীবনী কিতাবের মধ্যে লিখতে হবে। এদিকে বেরাদার যিনি আপনার জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, জানাজার নামাজ পড়ার পরে বাবাজি কোনো মতে তিনার পরিচয় দিবে না। একজন মুরিদ বাবা তিনার মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায়। জোরে বলে মুরিদের আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার হুজুরের লাশ তো খাটলিতে শোয়ানো, আবার এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলতে আছে, আমি তো এটা বুঝতে পারি না। সমস্ত মুরিদরা বলছে, হুজুর ও হুজুর গো আপনার লাশ তো খাটলির উপরে জানাজার নামাজ পড়ানো হলো, আর আপনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, কি ব্যাপার? হযরত সাবিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছেন, ওগো আমার মুরিদেরা তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। এই মুরিদেরা যেটা খাটলিতে শুয়ে আছে এটা হলো ফানা, তোমাদের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। বাবাজি মুসলমান, তাইলে এখানে বোঝা গেল বাবা হযরত সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি নিজের জানাজা নিজেই পড়িয়েছে। তাইলে বলুন ওলিগঞ্জ জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা। এখন কেউ যদি বলে ওলি দরবারে যাওয়া চলবে না, কেউ যদি বলে দরবারে আপনার কিনা বলে চাদর যাওয়া চলবে না, বাবাজি জেনে নিতে হবে আবু জাহেলের পাকা দল। কি গো বাবাজি মুসলমান, এ সোনা মানিকের অনেক ব্যক্তি বলে, হুজুর হুজুর আপনার আমাদের চাদর চাপান কেন? আচ্ছা পীর সাহেবকে ঠান্ডা লাগে বলে চাদর চাপান নাকি? আমি ওকে ওই জবাব দিচ্ছি, বলে ভাই তোমাদের মা বোনেরা কাপড় কেন পরে? মা বোনেরা কাপড় পরে নিজের ইজ্জত ঢাকার জন্য, আর আল্লাহর ওলির মাথার চাদর দেওয়া হয় সম্মান বাড়াবার জন্য। এই বোকারা তো বুঝে না, এই বোকারা শুধু উল্টা পাল্টা কথা বলে। বাবাজি মুসলমান, যা দিলেতে বেরাদার নবীর মোহাব্বত থাকবে সে কখনো ওলি নিয়ে খারাপ মন্তব্য করবে না। নাকি বলছেন? জি আমরা বলি ভক্ত, কি বলি ভক্ত না? একটা হাত তুলে দেখান তো বাবজি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলিদেরকে মোহাব্বত করতে হবে, ওলি ছাড়া কোনো গতি নাই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, ওলির আগে আমার নবী বলেছেন ওলির আগে আর একটা সঙ্গে তোমরা মোহাব্বত করবে। কার সঙ্গে? শুনতে রাজি আছেন? জি কে কে শুনবেন একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আমার নবী বলতেছে ওলির আগে মোহাব্বত যদি করতে হয় ইমামদের সঙ্গে মোহাব্বত করো। কি বললাম? ইমাম। এখন তো ইমামদের বাবা সম্মান নাই, ইমামদের বেতন বাবা 4000 5000 6000 তার বেশি নাই। কি গো ঠিক না? আমাদের মুর্শিদাবাদে বাবা 3000 টাকা, হ্যাঁ সরকার দিচ্ছে বাবা 3000 মমতা খালা, আর মসজিদের সেক্রেটারি দিচ্ছে বাবা 3000 টাকা, 6000 টাকা মাসা বেতন। আচ্ছা বলেন দুনিয়ার সরজমিনে বাবাজি মেন চাকরি হলো কোনটা? কি গো
এটা জোরে বলেন না। মেন চাকরি কোনটা? ট্রেনের ড্রাইভারি চাকরি বেন নাকি? এটা কথা বলেন না। তাইলে বাবাজি ইঞ্জিনিয়ারের চাকরি মেন নাকি? ডাক্তারের চাকরি মেন নাকি বাবা? না না বাবাজি মুসলমান, এ সোনা মানিকের আমার মা কালা শুনে যান, মা রাতের বেলা দুনিয়ার সরজমিনের মেন চাকরি হলো বাবাজি ইমামতি করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। যে ইমাম নাইলে তোমার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম নাইলে তোমার বেটা কোরআন শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে তোমার বিটি কোরআন শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে তোমার মায়ের জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম নাইলে পরে তোমার বিটির বিয়ে দেওয়া হবে না, যে ইমাম নাইলে পরে তোমার আব্বার মানে কি আপনার আব্বার জানাজার মাঠে জানাজার নামাজ পড়া হবে না। তাইলে বাবাজি মুসলমান ইমামদের বেতন এত কম কেন? সাধারণ পাবলিককে বাবা দরকার একটা ইমামের মাসে বেতন কমসে কম 15,000 টাকা হওয়া দরকার। কি গো, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি কিন্তু বাবাজি এখনো ওয়াজ শুরু করিনি, করবো আস্তে আস্তে ঢুকছি। হক কথা বলবো, কে রাগলো কে ফাটলো এটা আমার দেখার দরকার নেই। আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ বলছে তোমরা হক কথা বলো, আল্লাহ খুশি হবে। আর হক কথা জমিনে বললে পরে কিছু বন্ধু বেজার হবে, ওইটা দেখে লাভ নাই। রুজির মালিক কে? একটু জোরে বলেন। আজকে আমি হিরো আছি, কালকে জিরো হতে পারি। আজকে আমি 10 তলা বাড়ির মালিক হতে পারি, কালকে আপনার গরিব হতে পারি। এখন কিছু মানুষ বলতেছে 2 তলা বাড়ি মানে আমি কামিয়াব হয়ে গেছি, কে বলছে 4 চাকা গাড়ি কিনেছি বলে কামিয়াব হয়ে গেছে, কে বলতেছে আমার বেটা চাকরি পেয়েছে আমি কামিয়াব হয়ে গেছি। না বাবা দে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ নবীকে চিনতে না পারবে ততক্ষণ তুমি কামিয়াব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সত্যিকারে মানুষ হতে চাও, যদি মাস্টার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, যদি ডাক্তার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, যদি ইঞ্জিনিয়ার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, যদি তোমরা আলেম যদি সঠিক হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, ভালো যদি ইমাম হতে চাও নবী মুস্তাফাকে স্মরণ করো, ভালো মুসাল্লি যদি হতে হয় নবী মুস্তাফাকে স্মরণ করো, ভালো যদি ইমানদার হতে চাও নবী মুস্তাফাকে স্মরণ করো। ও বাবাজি মুসলমান, যারা নবীকে স্মরণ করে ডাক্তার মাস্টার হয় মৌলভী আলেম হয় বাবাজি তারাই হলো সঠিক দিওয়ানা। দেখেন আপনাদের এলাকাতে একজন মাস্টার আছে, দেখেন যিনি আমাকে দাওয়াত করেছেন। হ্যাঁ জি, কমসে কম বাবাজি কত মাস হবে? 1 বছর নাকি দাওয়াত করা আমাকে? 4 মাস থেকে বাবাজি দাওয়াত করেছে আমার সঙ্গে। 1 দিন 2 দিন কথা, আমি প্রত্যেকদিন রাত জালসা করি, সারা রাত জাগের, সারাদিন মান ঘুমাই। তারপরে বাবাজি হয়তো আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে, ফোন করার পর ওনার সাথে কথা বলে, কিন্তু আমার সঙ্গে যদি ওনার কথা না হয় তাহলে কিন্তু বাবাজি মন ছটপট করে। আমি বলেছি আপনাকে জি রেকর্ডিং করে উনি বলেছেন। আলহামদুলিল্লাহ, এইরকম মাস্টারের দরকার আছে না নাই? যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, তার দিলেতে আলেমের মোহাব্বত থাকবে। এটা জোরে হবে না? এটা জোরে বলেন। এইরকম আলেম হও, এইরকম ডাক্তার মাস্টার হও, মরার পরে আল্লাহ পাক তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নাকি বলছেন? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা এবং ইমাম চিনা যেন তৌফিক দান করে। জোরে বলেন। বাবাজি মুসলমান, এখন তো কিছু মুসাল্লি আছে ইমামদেরকে হুকুম করে, এই যে ইমাম সাহেব মসজিদ হাত দেননি, ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করে, ওর বাপের চাকরি রেখেছে, মাসে দেবে 6,000 টাকা বেতন, আর ইমামদেরকে বাবা হুকুম করবে এ বাবা ইমাম মানে কি? ইমাম মানে কি? ইমাম একটু কথা বলেন না গো। ইমাম মানে কি? ইমাম মানে হলো বাবাজি আপনাদের গ্রামের নেতা বাদশাহ। আমার আল্লাহ বলতেছ আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছি, আর আলেমদেরকে গ্রামের নেতা বানায় দিয়েছে। তোমরা
তোমরা যদি আলেমদের সঙ্গে যদি ভালো ব্যবহার দেখো নবীর সঙ্গে মহব্বত হবে। তোমরা যদি আলেমের সঙ্গে যদি ভালো ব্যবহার দেখো বাবা যে মুসলমান সুনামানিকেরা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। আলেমকে যদি চিনতে না পারো বাবা যে কখনো ওলি নবী চিনতে পারবেন না। তাই বাবা যে আলেমদের কাকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে ওলি ভক্ত মানুষ, তারাই হবে নবী ভক্ত মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে একটা কথা বলে যায়, বাবাজি মুসলমান আপনাদের মসজিদের ইমামের মনে হয় বেতন ভাতা 10-15 হাজার টাকা হবে। আমি কিন্তু জানি না বাবা, আমাদের মুর্শিদাবাদের অবস্থা খুব খারাপ হবে। কিন্তু এই চাচল এলাকা আমি একটা জালসা এসেছি, ইমামদের বেতন ভালো থাকে। আপনাদের মসজিদের ইমামের বেতন কত দেন? 7,000 আর একটু বাড়িয়ে দিন ভাই, দিবেন তো? কি গো জি, ইমামদের বেতন বাড়ালে আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে, এটা জোরে বলেন না জি। প্রত্যেকটা জায়গাতে যাই, কলকাতা একদম বাবা, কলকাতা পশ্চিম মেদিনীপুর জালসা গেছিলাম, তাই একটা ইমাম সাহেব আমার হাত ধরে কাঁদতে লাগলো, হুজুর 3,000 টাকা মাসে বেতন দেয়, এত সংসার চলে? বলুন তাহলে বলুন বেরাদর ইসলাম, আপনারা যদি ইমাম আলেমদেরকে মোহাব্বত না করতে করবে কারা? আল্লাহ বলছে আলেমদেরকে ভালোবাসো, বরকত লাও তোমার বাড়িতে, এটা জোরে বলেন না জি। আলেমদেরকে ভালোবাসবে আর বাড়িতে বরকত নিবা। আল্লাহ বলতেছে সেই বাড়িতে বরকত আমি বরকতে বরকতে ভরে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ জি। তাই আপনাদের সম্মুখে আমি বলতে চাই আলেমদেরকে ভালোবাসুন। একজন আলেম যদি কোনো বাড়িতে প্রবেশ করে তো ৭৭টা ফারিস্তা তার বাড়ির ভিতরে যায়, জোরে বলুন। একজন তালেবে ইলম যদি আপনার বাড়িতে যায় তো তালেবে ইলমের সঙ্গে ৭৭টা ফারিস্তা বাড়িতে প্রবেশ করে, জোরে বলেন। বাবা যাই হোক একবার দুরূদ পড়ুন, ঝাক্কাস থেকে নাত পড়ে আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ধরে বলে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। বাবাজি মুসলমান, আল্লাহ পেতে গেলে কি করতে হবে? এক বাদশা বাবাজি আপনার 3 তলার উপরে উঠে বাবাজি আপনার কিনা গদির উপরে শুয়ে শুয়ে আল্লাহ 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 করে ডাকতেছে, আল্লাহ কি পাওয়া যাবে? কি গো, একজন ব্যক্তির বাবা গরু হারিয়ে গেছে। বাবা কি হারিয়েছে? গরু হারিয়ে গেছে। এখন এই ব্যক্তিটা গরু ধোয়ার জন্য বাদশার বাড়ির 3 তলার উপরে গেছে। কতলার উপরে? একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা একটা ঘটনা বাপ। সোনামানিকেরাও, এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তির বাবা গরু হারিয়েছে,
আর বাদশার 3 তলার ছাদের উপরে গরু খুঁজতে গেছে, পাবে কি গো? এই গরিব মানুষটা গিয়ে বাবা 3 তলায় গেছে, যাওয়ার পরে বলতেছে আমার গরু হারিয়ে গেছে। বাদশা বলছে এ পাগল, তোমার কি মাথা পাগল হয়েছে? তোমার গরু হারিয়ে গেছে, তুমি ছাদের উপরে গরু পাবা রেখে? গরু ধরতে গেলে পরে জঙ্গলে যেতে হবে, মাঠানে যেতে হবে, তাইলে পরে তুমি গরু পাবা। 3 তলার উপরে কেমন করে গরু পাওয়া যাবে? এদিকে ফকির বলতেছে বাদশা আমার গরু হারিয়ে গেছে, যদি 3 তলাতে যদি না পাওয়া যায়, তুমি এত সুন্দর গদিতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছ, এই গদিতে শুয়ে শুয়ে কখনো আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পেতে গেলে সঠিক জায়গা যেতে হবে, ঠিক কিনা বলেন? তার নাম হলো হযরত ইব্রাহিম আদম। তিনি কি করলেন? নিজের রাত প্রসাদকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন জি। তাহলে বাবাজি আজ আমরা মুসলমান, আজ আমরা জোহর আপনার ফজর পরিচিত জোহর নাই, জোহর পরিচিত আসর নাই, আসর পড়তেছি তো মাগরিব নাই, মাগরিব পরিচিত ঈশা নাই। এই তো আমরা নমাজি বাবাজি মুসলমান। একটাই কথা বলবো, নমাজ তখনই আপনার মজা লাগবে যখন নামাজ পড়ছেন আপনাকে মনে লাগছে যে আরো পেলে আরো নামাজ পড়বো, দেখবেন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর আমরা মুসলমান বাবা নামাজ পড়তে যাচ্ছে বাবা, ইমাম সাহেবের বাবাজি এ সোনা মানিকেরাও, ইমাম সাহেব আপনার কিনা যাই নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা পড়তে যে কখন শেষ করবে নামাজ। এখন ইমাম যদি আপনার বড় সূরা রহমান ধরে নেয়, তখন বাবা কিছু মুসল্লির মাথা গরম আছে না? হক কথা বলছি রে বাবা। আল্লাহ বলতেছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আপনি যত মিথ্যা করে চলুন না কেন, একদিন না একদিন বাবা সত্য কথাটা বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, সত্য পথে থাকতে চাই না মিথ্যা পথে। এর জোরে বলেন না, সত্য পথে থাকতে চাই, কখনো মিথ্যা পথে আপনার বলতে চাই না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা সঠিক পথটা বেছে নাও। আর সঠিক পথ যদি তোমরা বেছে নিতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে গিয়ে বাবাজি তিনি নামাজের আলোচনা করতে আছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সমস্ত সাহাবীরা বাবাজি নবীর সম্মুখে আপনার বসে আছেন, সমস্ত বাবা সাহাবীরা বসে আছেন। আমার নবী বলতেছে গো সাহাবীরা, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ ছাড়া কোনো গতি নাই। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সঠিক নামাজ পড়তে পারো, মরার পরে জান্নাতে হয়ে যাওয়া। বলতেছে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। যেহেতু মোহাব্বতের মানুষকে বাবা মালা পড়িয়ে দিলেন, ঠিক না জি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, ঠিক না বলেন? আর মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আমার আল্লাহ বলতে চায় বান্দা বান্দীরা, নামাজ ছাড়া তোমাদের কোনো গতি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে বাবাজি আমরা বহুত দূর দূর সফর করে বেড়াচ্ছি, এখন সফরের জন্য বাবাজি কিন্তু নামাজ কিন্তু আলাদা। কি যদি আমার 95 কিলোমিটার যদি পথকে অতিক্রম করি, তাইলে বাবা তার জন্য সফর।
আর সফর যারা হবে তাদের জন্য 2 ওয়াক্ত নামাজ, কাসরা নামাজ তাদেরকে পড়তে হবে। আর আমি এখন যদি 4 রাকাত পড়ি তো আমি গুনাহগার হব, বুঝেছেন? জি। তো বেরাজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম সিস্টেম দিয়েছেন, কিরকম যে তোমরা সফর যদি করো তো নামাজের অর্ধেক নামাজ কমে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, আমরা মুসলমান হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি। আজ আপনারা মন খুলে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবজি। আচ্ছা, আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা পাওয়া যাবে না মাদ্রাসার নামে? হবে? জি। কে দিয়েছে? ওয়াসুর নামে। ওসুল? ওয়াসু মারা গেছে, ওয়াসু নামে। ওসু নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে দিয়ে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবা দি আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন বাবা আলোচনা করতে আছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বাবা দি সমস্ত নবী সাহাবীরা আছেন, ওই জায়গায় একটা সাহাবী ছিল, তার নাম হলো বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল হানিফ। দেখেন আব্দুল হানিফ দিয়েছে 500 টাকা। নারী থেকে নারীর সালাত। আল্লাহ আব্দুল হানিফ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। 200 টাকা বিলকেস, 200 টাকা মুস্তারি। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকের কে দিয়েছে? 200 টাকা মুস্তারি, 200 টাকা বিলকেস। 200 টাকা মস্তরি, 200 টাকা বিলকিস। আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন, খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জোরে বলেন। এই বাবা যে মুসলমান ভাইয়েরা, মুসলিমা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। চল বাবা আপনাদেরকে ঘটনাটা শোনাই বাবা। আমার নবী মুস্তাফা বলতে আছে, গো আমার সাহাবীরা তোমাদেরকে একটা কথা বলি, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী ছিল বাবা, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে, বলো গো আমার বিবি, আজকে আমাদের রহমাতুল লিল আলামিন বলেছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন কি? ইউনুসের নামে 500 টাকা। ইউনুসের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে দিন। আর কে? তুমি যদিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদ মুসলিম মাদার সামানিকের এই সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই বাবা যে আমার আল্লাহ পাক আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। হ্যাঁ, সাজাদের নামে মা বাবার নামে। সাহানুর মাস্টার 2000 টাকা দিয়েছে মা বাবার নামে। সাহানুর মাস্টার দিয়েছে বাপ মা নামে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে আপনার 2000। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নি, বাপ মাকে জান্নাতি বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মালিকের আপনাদেরকে বলতে চাই, চল বাবা আপনাদের সম্মুখে ঘটনাটা বলি রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী বাবা যে পানিতে দৌড়াতে দৌড়াতে গিয়ে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা বাবা জি তিনার বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজ রহমাতুল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। বাবাজি সোনামানিকেরা, এদিকে আব্দুল্লাহ আনসারী এবং আব্দুল্লাহ আনসারী, এই ভাই আপনাদেরকে একটা কথা বলছে, এই কমিটি ভাই, এই তাকান, এই এখন টাকালো বন্ধ করেন তো, আমি ঠিক টাইমে চেয়ে নেবো। এখন কেউ দিবেন না, ঠিক আছে? আমি যখন বলবেন সারা দিবে। কিন্তু বাপ, আমরা মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছি, বুঝতে পারলেন? আমরা মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছি বেরাদার, হ্যাঁ, এই জান্নাতি বাগানে বাবা যে আমরা ধৈর্য ধরে বসতে পারি না, নাকি বলছেন? এই জান্নাতি বাগানে আমরা ধৈর্য ধরে বসতে পারি না। 10 মিনিট বসলাম, উঠে পালিয়ে গেলাম, 20 মিনিট বসলাম, উঠে পালিয়ে গেলাম। আরে ভাই, শেষ পর্যন্ত শোনো, তোমার ঈমান আকীদা তাজা হবে, মুসাফির হাতে দোয়া নিয়ে বাড়তে যাও, আল্লাহ তোমার বাড়িতে বরকত দিবে। আর যদি এই জায়গাতেই আজকে এই জায়গাতে 2টা মহিলা যদি লাস্ট হতে একটা যুবক ছেলে উঠতো, এই প্যান্ডেলে যদি 2টা মহিলা লাশ হতো, উঠতো কি গো? এটা কথা বলেন না, উঠতো না। আর এদেরকে হাদিস করানো বাণী শুনতে ভালো লাগে না। ভাবছি মুসলমান আর সব রকমের ট্যাবলেট দিব, যারা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলনে वाला, তোমরা একটু সাবধান হও। আজ
বাবাজি মুসলমান ঘরের ছেলেরা বাবাজি আজ ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছে। কিন্তু বেরাদর ইসলাম আজকে বেধর্মীরা দেখেন নিজের বেটাদেরকে কত শিক্ষিত বানাতেছে। আর আমাদের মুসলমানের ঘরের ছেলেরা সব ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছে। ভাই, মুসলমানদের পরিস্থিতি এতই খারাপ, তোমাকে সাবধান হতে হবে, তোমাকে একটু ভালো পথে চলতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমাকে ঠিক পথে নিয়ে যাবে। নাকি বলছেন? হ্যাঁ বাবাজি, সব হবে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, যতক্ষণ ওয়াজ চলবে। ও খালা একটু বসেন মা। আচ্ছা, নানা কোনটা নানা? ওখানে বসেন, নানাকে দিয়েছেন বাড়িতে। সুবহানাল্লাহ। চলুন তো, হযরত আব্দুল্লাহ আনসারীর বিবি বলছে, বিবি স্বামী গো, তাহলে নবীজির কাছ থেকে শুনে এসেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি। বলে হ্যাঁ। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, হে সোনা মানিকেরও, তখন আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, যখন হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি হে সোনা মানিকেরাও, তখন আমার মা কালো শুনেছেন না রাতের বেলায় মা জননীরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবন নামাজ কোনদিন কাজা করব না। জোরে বলেন। আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি বাবা নামাজ পড়তে যখন শুরু করেছে, নামাজ পড়তে পড়তে বাবা 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। 3 দিন যখন পার হয়ে যাওয়া, আব্দুল্লাহ আনসারী বাবা আবার নবীজির পেছনে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। বেরাদার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেল। নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলছো গো সাহাবীরা, কেন বুঝো না, বলো না বলো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো ডানে বামে সালাম ফেরায়, কিন্তু নবী গো কোনদিন মুনাজাত করে না, কোনদিন দোয়া করে না। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি হলাম আখেরি জামানার নবী। আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব কিসের জন্য? নামাজের শেষে দোয়া কেন করে না? আমার নবী মুস্তাফা সাহেবের আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মসজিদে নববী থেকে নিয়ে বাবা 1 পা 2 পা করে যখন বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে এসেছে, গেটের কাছে দাঁড়িয়ে আমার নবী সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। যখন বাবাজি সালাম দিয়েছে, সালামের কোনো বাবা জবাব নাই। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বাবা বেরিয়ে আবার মসজিদে নববীর দিকে আপনার রওনা দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকের, এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরায়া বাবাজি তিনি কান্না করতে আছে। আল্লাহ গো আখেরি জামানার নবী, আল্লাহ গো আখেরি জামানার নবী আজকে আমার বাড়িতে এসেছিল, আমাকে সালাম দিয়েছিল, কিন্তু আল্লাহ গো আমি আখেরি জামানার নবীকে সালাম দিনাই, সালামের জবাব দিনাই। এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম বলতেছ, গো বিবি তোমার পরনের কাপড়টা দাও, আমার আখেরি জামানার নবী এসেছেন। তিনার বিবি আপনার নামাজ সমাপ্ত করার পরে স্বামীকে আপনার পোশাকটা দিলেন। বাবা স্বামীকে পোশাক দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, হে সোনা মানিকেরাম, স্বামীকে যখন পোশাক দেওয়া হলো রে বাবা, এদিকে আব্দুল্লাহ আনসারী পোশাকটা পরার পর বাবাজি গেট খুলে দেওয়া, গেট খোলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, গেট খোলার পরে মুআদ্দাস সামানিকেরাম বেরাদার আব্দুল্লাহ আনসারী দেখতে আছে, আব্দুল্লাহ আনসারী দেখতে আছে নবীজি বহুত দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মন চিন্তা করতেছে, আল্লাহ গো রব্বুল আলামিন আজকে রহমাতাল লিল আলামিন যদি পেছন থেকে ডাকা হয়, বড় বেয়াদবি
নবী হয়ে যাবে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কি করলেন, আপনার পায়ের বড় বড় করে আপনার ধাপ পেলেন বাবা, আমার নবীর সম্মুখে গিয়ে বাবা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও কথা নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবীজি বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, আমার পেছনে নামাজ পড়ার পর ডানে বামে সালাম ফিরানোর পর তুমি নাকি কোনোদিন মুনাজাত কেন করো না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও আব্দুল্লাহ আনসারী বলতে আছে, বলো কথা আল্লাহ বিজি গো, আপনাকে সব কথা আমি বলবো, কিন্তু আল্লাহ বিজি আমার সাথে চলুন আমার বাড়িতে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সঙ্গ করে নিয়ে বাবা তিনার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবীজি বলতেছে, আব্দুল্লাহ আনসারী গো এই ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনাকে সব একটা একটা করে খুলে বলবো। আমার নবী বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, তুমি কেন আমার পেছনে নামাজ পড়ার পর দোয়া কেন করো না? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, ও গো নবীজি, নবীজি আমি এত গরিব গো নবী, একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। কি করে? একটা কাপড়ে দুজনে নামাজ পড়ে। দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে। আমাদের ঘরে মারা পড়ে নাকি? কি গো, আমাদের ঘরে মা বোনেরা পড়ে? একটু কথা বলেন না গো। আমাদের ঘরে মা বোনেরা বাবাজি পড়ে না? পড়ে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আপনাদেরকে বলতে চাই গো মা কালো, তোমাদের ঘরে হাজার হাজার কাপড় থেকে মা নামাজ বাতিল দিও না, মা নামাজ বাতিল দিও না। কেননা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, জীবনে তাহাজ্জুদ কাজা করত না। আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা বাবা সিরিয়াল কাজা নাই। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে, এদিকেও দেখে। আমার মনে হয় যে এদিকে সিরিয়াল মানে কি তাই জানে না। না দেখে দেখে বাবা যে মুসলমান, ও মা জননী সিরিয়াল বালি হয়ে কবরে দেও না মা, কবরে কঠিনা যাব গো মা। যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন। ও মা জননী দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা কালে শুনে যান মারাতির বেলায় মা জননী রাও, যারা খাতুনে জান্নাতের মতো বেরাদ ইসলাম নারী হয়ে মরতে পারবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারাই হবে জান্নাতে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমি গরিব, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছো। বলেছি হুজুর বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলতে আছে আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে যে গর্ত, এই গর্তটা কিসের জন্য বলো না? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছেন, নবী গো আমি এত গরিব আমি যখন কাপড়টা পরিধান করে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, তখন নবীজি ওই গর্তের ভেতরে আমার বিবি বসে থাকে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ বা কোনো নারী থাকে, কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যাবে না। আবার নবীজি বলতে আছে, এ আব্দুল্লাহ আনসারী আমি গায়েবের সংবাদদাতা নবী বলে দিলাম, যাও তোমরা স্বামী স্ত্রী দুজনাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী জান্নাতিকে সার্টিফিকেট দিলেন নবীজি, আরে জোরে বলেন না। নবীজি আমার নবী মুস্তাফা দিয়েছে বাবা জান্নাতের সার্টিফিকেট। আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দীরা তোমরা জান্নাতের সার্টিফিকেট পাবা যদি তোমরা নবীকে স্বপ্ন দিদারে পাও। সুবহানাল্লাহ।
কি কথা কই বলতে যে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলে ও মন ফিরতেছে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন ফিরতেছে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে গ্রামের লোক দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে ওগো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ওমর নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরওয়ালে ও মাদারে বউ যদি হতে হয় নারী যদি হতে হয় হযরত আব্দুল্লাহ আনসারীর বিবির মতো হয় মরার পরে জান্নাতে জান্নাতে সুবহানাল্লাহ ঠিক না বলেন ও ভাই ও গো আমার মা বোনেরাও এখনকার মায়েদেরকে দেখা যায় বাবা এমন এমন ড্রেস কিনতেছে বাবা দি যুবক ছেলেদের মাথায় নষ্ট করছে কি ঠিক না একটু কথা বলেন না গো হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন না পারছি আজকালকার মহিলারা এমন এমন পোশাক পরতেছে বাবা যুবক ছেলেদের মাথা খারাপ করতে আছে শুধু যুবকদের শুধু মহিলাদের দোষ দেব না এখন কিছু বাবা যুবক ছেলে আছে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে দেখতে পেলে বলছে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে বুঝছে না বলছে কিন্তু যুবকদেরকে বলবো এ যুবকেরা তুমি রাস্তার মেয়েটাকে তুমি যদি সম্মান না দাও তুমি ওই রাস্তার মেয়েটাকে সুন্দরী দেখার পরে মাল বলেছো ওই রাস্তার মেয়েটা যেমন তোমার কাছে তুমি মাল বলেছো তোমার মা তো মাল হয়ে গেল তোমার বোন তো মাল হয়ে গেল তোমার বিবি তো মাল হয়ে গেল তোমার ভাবি তো মাল হয়ে গেল ও ভাই তুমি যদি রাস্তার মেয়েটাকে যদি সম্মান দিয়ে চলো তোমার বোনকেও যুবক ছেলেরা সম্মান দিয়ে চলবে কি গো ঠিক না জি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল আজকে রাস্তার মেয়েদেরকে তোমরা সম্মান যদি দাও তোমার বোনকেও অন্য যুবক ছেলেরা তোমার বোনকে সম্মান দিবে না আর তুমি দিচ্ছ না বলে তোমার বোনকে কেউ সম্মান দিচ্ছে না তুমি অন্য বউকে সম্মান দিচ্ছ না বলে তোমার বউকে কেউ সম্মান দিচ্ছে না তাই ভাই আপনাদেরকে বলতে চাই মা জননীরা আসুন যেই মায়েদের জন্য আমি বলি যে 5টা পোশাক পরা মহিলাদের জন্য গল গলা পাকা হারাম বলবো শুনবেন শুনতে রাজি আছেন এগুলো আমাদের দরকার আছে না নাই জি আজ এই যুবক মেয়েরা বাবাজি এই ধরনের পোশাক পরে বেরাদর ইসলাম দুনিয়াটাকে নষ্ট করছে আমার নবী বলতেছেন এক ধরনের যারা নারী আছে জান্নাত যাবে আর এক ধরনের যারা নারী আছে তারা জাহান্নামে যাবে জি তা আপনাদেরকে বলতে চাই মা 5টা পোশাক পরা মহিলাদের জন্য গলগলা পাকা হারাম আজ এই মহিলারা যদি 5টা পোশাককে যদি বাতিল না দেয় আর এই রকম ধরনের পোশাক যদি পরে যদি মরে যায় জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না তাই মায়েদেরকে বলতে চাই মা একটা টাকাটা মনে রাখেন কোন পোশাক গুলো পরবেন আর কোন গুলো পরবেন না জি আজকালকার মহিলা দেখেছেন বাবাজি মুসলমান যুবক আর মহিলা আজকালকার বাবাজি যেখানে জালসা মেলা হয়েছে বাবাজি মেয়েটার হাত ধরে করতেছে কি গো এখন দেখা যাচ্ছে এটা কে বলছে এটা ভাবির বোন বলছে না এ বলছে এটা কে বলছে ভাইয়ের বোন তারপর ভাইয়ের বোন মানে কি বলেন আপনারা ভাতিজি না কি বলেন গো হ্যাঁ মানে ওটা ভাতিজি হবে না কিন্তু বাবা যেটা খালার বোন কেলে ঘুরতেছে আরে হায় মাথায় কাপড় নাই এদিকে জিলাপির দোকানে গেছে বাবা একে জিলাপি খাওয়ায় একে ফুচকা খাওয়ায়
ও মা, তোমাকে লজ্জা শরম করার দরকার। তোমার যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে কোন ছেলের সঙ্গে হাতে হাত দেওয়া যাবে না, পাকা গল গলা হারাম। এখনকার বাবাজি যুবক যুবতীরা বাবা আপনার ভালোবাসা প্রেম মহাব্বত করতেছে। বাবাজি মুসলমান 3 দিনে বাবাজি ভালোবাসা, 5 দিনে বাবা পার্কে, আর বাবা 7 দিনে বাবা বলতেছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না দেখলে পরে আমার জীবন হয়ে যাবে অন্ধকার। ও গো জরিনা সকিনা, তোমাকে যদি এখন না পাই আমার জীবনটাই বেকার। এখন বলতেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি জীবন দিব। এই যুবক বলছে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফাঁসি দেব। আরে হাই, দুনিয়াতে ফাঁসি জামানা চলে আসলো, আরে হাই বুকে নাম লেখা নাম চলে আসলো। কিন্তু আমি মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই, ও মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছি, ও মা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করে পাঠিয়েছি, জোড়া খোঁজার কোনো দরকার না। কি গো, ঠিক না? আমি আগে কোরআন থেকে বলেছি, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক হক আর বাতিল কোনটা? বাবা যে মুসলমান শুনতে রাজি আছেন না নাই? জি বেরাদ ইসলাম। তা আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা 5টা পোশাক কখনো পরবেন না। 1 নম্বর পোশাক হতেছে বাবাজি শর্ট পোশাক। পরে না শর্ট বলতে বাবা যে বাপের জন্মে মনে হয় আর আব্বা টাকা দেয় না, বাবা হাফ প্যান্ট পিনে বাবাজি রাস্তা রাস্তা দৌড়ে বেড়ায়। ও মা জাননি শর্ট জামা কখনো পরবেন না, কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকাওয়ালা পরব। কোন মায়ের যদি পিঠ দেখা দেয়, কোন মায়ের যদি পেট দেখা দেয়, কোন মায়ের যদি শরীরে আপনার আবরণ দেখা দেয়, কোন মায়ের যদি বাবাজি আপনার কিনা মাথা চুল দেখা দেয়, ওই মহিলা মরলে পরে জাহান্নামের নকরি করে পোড়াবে। ও গো মা, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে গো মা, এটাই হলো বাস্তব, এটাই হলো হাদিস কোরআনের বাণী। তাহলে 1 নম্বর পোশাক হলো বাবাজি শর্ট পোশাক। শর্ট মানে বুঝেন তো? জি, ছোট পোশাক। তারপরে বাবাজি 2 নম্বর পোশাক হলো বাবা ছেলেদের পোশাক। মেয়েরা পড়ছে কি পড়ছে না? কি গো, এখনকার মহিলারা বাবাজি জিন্সের প্যান্ট পরতেছে, আর বাবা একটা জামা করে নিয়েছে, মাথায় দিয়েছে একটা ক্যাপ, টপে গেল। বাবাজি এখন বেটা ছেলে না মেয়ে ছেলে বাবা ধুরে ধুরে পাওয়া যায় না। কি গো, আছে না? আমি ওই মায়েদেরকে বলি, মা জননী তোমরা বেটা ছেলের পোশাক পরো না, কেননা বেটা ছেলের পোশাক পরা হলো হারাম। কি গো, এখন এই হারাম জিনিস বাবাজি মুসলমান। আবার বাবা কিছু বোনেরা আছে তারা বাবাজি জিনিসের প্যান্ট পরে। এখন বাড়ির বাপও কিছু বলে না, এখন বাড়ির বাপ মনে মনে ভাবতেছে হায় রে হায়, বাড়িতে আমার 4টা বেটি, এখন 4টা বেটিকে যদি বিয়ে দিতে যায় তো 4 লাখ টাকা করে খরচা হবে, দরকার নয়। একটা যদি কোনো ছেলে মেয়েকে নিয়ে যদি পালিয়ে যায় তো 4 লাখ টাকা বেঁচে যাবে। যা পড়ছে পড়ো, ওইটাই পড়ে থাক, মানা করার কোন দরকার নাই। ও যুবক ভাই, তোমাদেরকে বলি, তোমার বেটিরা যদি এইরকম পোশাক পরে তোমরা হলো দাইশ ব্যক্তি। আমার নবী বলেছে দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। বাবা আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, আমার সাহাবীরাও দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দাইশ বলতে কাদেরকে বোঝান? আমার নবী বলতেছে যে বাপ ওই যার বেটিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ ওই বেটিকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে বাপ ওই সোনার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে বাপ ওই বেটাকে আপনার কিনা কোরআনের শিক্ষা আমাদের শিক্ষা দিতে পারলো না, ওটার নাম হয়েছে দাইশ। আর দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর কি পোশাক পরলাম? 2 নম্বর ছেলেদের পোশাক মেয়েদেরকে পরা চলবে না। কি গো, 3 নম্বর পোশাক, ও ভাইরা মায়েরা বোনেরা, 3 নম্বর পোশাক হলো টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট জামা পরা, টাইট টাইট ফিটিং। এখনকার মহিলারা বাবাদের বেশিরভাগ টাইট জিনিস পরতেছে। আমি হক কথা বলবো,
আমাকে হয়তো খারাপ বলেন বা ভালো বলেন, আমার কোনো যায় আসে না। রুজির মালিককে আল্লাহ। আল্লাহ হক বলবো, তাতে মরতে হয় মরব, বাঁচতে হয় বাঁচব। কি গো ঠিক না? এখনকার কিছু মহিলারা বাবা যে আছে টাইট টাইট জামা পরতে আছে বাবা, ছেলেদেরকে ভোলাবার জন্য। কি গো, আমার মাজার সাইজ কত দেখো, ঠিক না? এখন কিছু কিছু মহিলা আছে বাবা বোরখা পিনতেছে, বোরখা পিনতেছে। আমি মানা করতেছি না বোরখা পিনতে, কিন্তু মাগো এখনকার কিছু মহিলার আছে এমন বোরখা পিনতেছে টাইট, মাজা যদি 32 ইঞ্চি, বোরখা পুনলে পরে 32 ইঞ্চি। ও মা, ওই রকম বোরখা পড়ো না, ওই রকম বোরখা পড়া ভালো নয়। বোরখা যদি পড়তে হয় ঢিলা ঢালা পড়ো, তোমার শরীরের কোনো জিনিস যেন অনুভব না করতে পারে। শুধু বোরখা পিনলে পরে পর্দা হয় না রে মা। বেনাদের ইসলাম মজা সামানিকরাম, তাইলে 3 নাম্বার হয়ে গেল বাবাজি টাইট জামা। টাইট জামা কখনো মায়েদেরকে বলি পরবেন না। যদি টাইট জামা পরেন ও মা জাননি, যদি টাইট জামা পরেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিবে না, জাহান্নামের লকড়ি করে চালায়া ফেলায়া দিবে। সেই দিন বুঝবে আল্লাহ কেন টাইট জামা পরেছিল। তাইলে বাবাজি 3 নাম্বার পোশাক হলো। 4 নাম্বার হলো বাবাজি জাল জামা। কি বললাম? জাল জামা বানায়নি। এই দেখেন এখন মহিলারা বাবা বডি দেখার লাগে, এখান থেকে গেলে আপনার হাত পর্যন্ত জাল। ও ছেলেরা ঘুরে ঘুরে তাকা, বডি দেখ, আর যদি পছন্দ হয় তো বিয়ে কর। কি ও মা জননী, তোমার বডি দেখার লাগে তুমি জাল জামা পড়তে আছো, খোদার কসম করি বলি মা, তোমার বডি দেখার লাগে, যুবকদেরকে যদি বডি দেখার লাগে তুমি যদি জাল জামা পরো, ও মা জননী কাল কিয়ামতের ময়দানে জান্নাত দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। তাইলে বাবা যে 4 নাম্বার পোশাক হলো। 5 নাম্বার পোশাক হলো বাবা পাতলা। কি গো? পাতলা পাতলা। যেই পোশাকটা পরলে শরীর বোঝা যায়, মায়েদেরকে বলতে চাও বাবা জানানিরা, যেই পোশাকটা পরলে পরে শরীরে বাবা